কার হয় নাকি অনে কার হয়, ইনে বাস হয় নাকি অনে বাস হয়? তো চলো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে ভালোভাবে শিখে নিই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, ভিডিওটা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও। শেয়ার করে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা চুং করে পুং হবে না। তো প্রথমে প্রশ্ন আসছে যে ইনে কার হয় নাকি অনে কার হয়, কোনটা হতে পারে? ইন মানে তো মধ্যে, ভালোভাবে আমরা জানি, তাই তো নাকি? ইন মানে তো মধ্যে, তাই না? কিন্তু বাসের মধ্যে তো আছি আমরা, তাতে ইনে বাস হওয়া উচিত ছিল, কিন্তু হয় কোনটা সেটা মন দিয়ে শোনো। যখন আমরা কোনো ছোট বাহনে থাকি, যেখানে আমরা চলাফেরা করতে পারি না, যেখানে আমরা কি করতে পারি না, তুমি যদি আমার এই কারের মধ্যে বসো, এই কারটা থারের কথা বলছি না, আমি টাটা ক্লিয়ারের কথা বলছি, তুমি ভিতরে চলাফেরা করতে পারবে? নাচতে পারবে ভেতরে? পারবে কি? পারবে না। কেন পারবে না? কারণ ভেহিকেলটা খুব ছোট। থারের ভেতর যদি বা নাচতে পারো, তাও থারের ভেতর একটু যদি হেলদি হয়ে থাকে কেউ, তাহলে সে নাচতে পারবে না। পারবে? পারবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করব? ইন প্রিপোজিশনটা ইউজ করব। আর অনটা কখন ইউজ করব? যেমন বাসের মধ্যে তুমি নাচতে পারবে না, পারবে না? বাসের মধ্যে তুমি হেঁটে চলে বেড়াতে পারবে না, পারবে না? তুমি প্লেনের মধ্যে হেঁটে চলে বেড়াতে পারবে না, পারবে না? হেলিকপ্টারে পারবে? হেলিকপ্টারে পারবে না। তাহলে হেলিকপ্টারের ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা ইউজ করতে হয়? ইন দ্য হেলিকপ্টার। জাহাজের ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা ইউজ করবে? অন দ্য শিপ। শিপ মানে কি? জাহাজ, তাই তো নাকি? আবার এটা যদি তুমি এরোপ্লেনে থাকো, তাহলে এরোপ্লেনের ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা ইউজ করবে? অন দ্য এরোপ্লেন। তাহলে অন দ্য এরোপ্লেন, অন দ্য শিপ, শিপের ক্ষেত্রে ইন হবে? ইন হবে না। কেন ইন হবে না? হ্যাঁ, তাহলে মোট কথা যেটাই বললাম সেটা যদি একটা বাক্যে বলতে হয়, তাহলে যে সকল যানবাহনে আমরা কি করতে পারবো না, চলাফেরা করতে পারবো না, সেগুলোর ক্ষেত্রে আমরা কি লিখবো? ইন লিখবো। তাহলে ড্যাশ এ ট্যাক্সি কি হবে? ইনে ট্যাক্সি হবে নাকি অনে ট্যাক্সি হবে? ইনে ট্যাক্সি হবে। ক্লিয়ার হলো? ড্যাশ এ ক্যাব কি হবে? ইনে ক্যাব হবে নাকি অনে ক্যাব হবে? ইনে ক্যাব হবে। ক্লিয়ার হলো? ড্যাশ মাই পার্সোনাল কার যদি হয়, তাহলে ইন মাই পার্সোনাল কার নাকি অন মাই পার্সোনাল কার, কোনটা হবে? ইন। আচ্ছা, ক্যারাভ্যান তোমরা জানো ক্যারাভ্যান জিনিসটা কি? ক্যারাভ্যান মানে হচ্ছে একটা, ওই ধরো 10 সিটার বা 9 সিটার গাড়িকে, ঠিক আছে, সেই গাড়ি থেকে ধরো সিটগুলোকে খুলে নেওয়া হলো, সিটগুলো খুলে নেওয়ার পর একটা বেড রেখে দেওয়া হলো, একটা বিছানা, একটা চৌকি টাইপের কিছু একটা পেতে দেওয়া হলো, সুন্দরভাবে ইন্টেরিয়রটা ডেকোরেট করা হলো, একটা টয়লেট রেখে দেওয়া হলো, ওখানে একটা বেসিন রেখে দেওয়া হলো। তাহলে ইনে ক্যারাভ্যান হবে নাকি অনে ক্যারাভ্যান হবে? এই ইন কেন হবে? তুমি ক্যারাভ্যানের ভেতর হেঁটে চলে বেড়াতে পারবে না? টয়লেট রয়েছে, বেড রয়েছে, তুমি চলতে পারবে না, পারবে না? পারবে তো। তাই কোন প্রিপোজিশনটা ইউজ করতে হবে? ইন হবে নাকি অন হবে? কি হবে? অনে ক্যারাভ্যান হবে। ইনে ক্যারাভ্যান হবে? ইনে ক্যারাভ্যান হবে না। ক্যারাভ্যান মানে বুঝতে পেরেছো? মানুষ এক প্রান্ত অপর প্রান্তে চলে যায়, ওখানে বিছানায়, ওখানে ঘুমা, ওখানে মানে যাদের মানে মানে কি বলবো, মানে আমার মতন টাইপের একটু বিষয়গুলো, মানে যাদের মতন আমি একটু, আমার মতন যাদের না, যাদের মতন আমি একটু, মানে মনে হয় যে বাইরে ঘুরতেই থাকি, মানুষদেরকে চিনি, প্রকৃতি চিনি, যা চিনবো সেখানে চিনি, সেখান থেকে জ্ঞান আহরণ করা হবে, বাইরেই ঘুরতেই থাকি। ঠিক আছে, আমাকে যেমন ফাঁকা টাইম পাবো তো বেরিয়ে যাবো, ঠিক আছে, ঘুরতে। তাহলে আশা করি ক্লিয়ার করতে পারলাম, পার্থক্যটা বুঝতে পেরেছো? হ্যাঁ, বেশ। তাহলে আমি যদি বলি এবার ড্যাশ অ্যান এরোপ্লেন, তাহলে কি হবে? অন হবে। কেন অন হবে? ড্যাশ এ কার কি হবে? আরেকটা জিনিস, বাইকের উপর তো আমরা চলাফেরা করতে পারি না, বাইকের চলাফেরা করতে পারি? বসে থাকি তো। এই যে কোনো কিছুর উপর যদি শুধু বসে থাকো, তোমার মাথার উপর যদি কিছুই না থাকে, নিচে যদি কিছুই না থাকে, সেক্ষেত্রে অন হবে। যেমন অন দ্য বাইক, গেট অন দ্য বাইক না গেট ইন দ্য বাইক, কি হবে? কিন্তু কেউ যদি বলে গেট ইন দ্য বাইক, মানে কি বাইকটাকে কার্টনের ভিতরে ঢুকে যাও নাকি? বাইকটা কার্টনের ভিতরে ঢুকে যাও, হ্যাঁ? তাহলে ইন দ্য বাইক হবে নাকি অন দ্য বাইক হবে গো? অন দ্য বাইক হবে। আচ্ছা, ইন দ্য সাইকেল হবে নাকি অন দ্য সাইকেল হবে? অন দ্য সাইকেল। কেন অন দ্য সাইকেল হবে? কারণ উপরে উঠে গেছি। আচ্ছা, ইন দ্য হর্স হবে নাকি অন দ্য হর্স হবে? অন দ্য হর্স, গেট অন দ্য হর্স। বুঝতে পেরেছো? কারণ কোনো কিছুর উপর আমরা জাস্ট বসে যাচ্ছি, এবং বসে গিয়ে আমরা মুভমেন্টটা একটু করতে পারি। সাইকেল থেকে তুমি পাটাকে নাড়াতে পারো, এদিকে চলতে পারো, ওইদিকে লাফাতে পারো, পারো না, মানে বিষয়টা সেই একই আসছে, ঠিক আছে? তাহলে আজকের পর থেকে কোনদিন ভুল হবে? আজকের পর থেকে কোনদিন ভুল হবে? তাহলে বলো তো, ড্যাশ দ্য টোটো, ইন দ্য টোটো না অন দ্য টোটো? এটাকে বলে না উত্তর, এটা জাস্ট তোমরা একটু কমেন্ট করে জানাও, তাহলে বুঝবো যে আমার ক্লাসটা তোমরা সত্যিই বুঝেছো।